হ্যালো গাইস, আশা করি খুব ভালো আছেন। এই ভিডিওতে কথা বলবো সার্বিয়া নিয়ে, যে সার্বিয়াতে বর্তমান সময়ে ফাইল জমা দেওয়া ঠিক হবে কিনা এবং কি পরিমাণ পারমিট বের হচ্ছে এবং কি পরিমাণ ভিসা বের হচ্ছে এবং ম্যানপাওয়ার হচ্ছে, ফ্লাইট হচ্ছে, সকল বিষয় এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আসি ভাই, কি পরিমাণ পারমিট বের হচ্ছে। এই সময়ে প্রচুর পরিমাণ পারমিট বের হচ্ছে, যেই পারমিটগুলোর মধ্যে থেকে 40 থেকে 50% পারমিটই ফেক পারমিট, ভুয়া পারমিট। আর কি এজেন্সি টাকা নিয়ে ভুয়া পারমিট ধরিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি পরিমাণ ভিসা হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু ভিসা হচ্ছে, প্রতি সপ্তাহে কিছু কিছু ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে, বিভিন্ন এজেন্সি ভিসা পাচ্ছে। ভিসার রেশিও একদম খারাপ সেটাও বলা যায় না, এবং একদম যে ভালো সেটাও বলা যায় না। এই ভিসার রেশিও ধরেন 80 থেকে 90 ভিতরে রয়েছে। এরপরে ম্যান পাওয়ার কেমন হচ্ছে? ভিসার তুলনায় ম্যান পাওয়ার একটু কম হচ্ছে, কারণ সব এজেন্সি ম্যান পাওয়ার করতে পারে না। আপনারা জানেন যে সকল এজেন্সির RL নাম্বার রয়েছে, রিক্রুটিং এজেন্সির নাম্বার রয়েছে, তারাই শুধু ম্যান পাওয়ার করতে পারে। এরপরে বলবো যে কি পরিমাণ ফ্লাইট হচ্ছে। তো প্রতি সপ্তাহে 5 থেকে 10 জন করে ফ্লাইট হচ্ছে, সার্বিয়ার উদ্দেশ্যে আর কি ফ্লাইট হচ্ছে। তারপরে কথা বলবো যে এই সময়ে ফাইল জমা দেওয়াটা ঠিক হবে কিনা। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার আশেপাশে বা আপনার ফ্রেন্ডসের মধ্যে থেকে বা আপনার এলাকার ভিতরে যারাই সার্বিয়ার জন্য ফাইল জমা দিচ্ছে, তাদের সাথে একটু ভালো সম্পর্ক রাখুন, তাদের খোঁজ খবর নেন, তাদের কি অবস্থা। যদি দেখেন তাদের পারমিট বের হচ্ছে এবং পারমিটটা অনলাইন হচ্ছে, ভিসা অ্যাপ্রুভাল হওয়ার জন্য রেডি হচ্ছে বা ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে, তখন আপনি চাইলে জমা দিতে পারেন। কিন্তু এখন যদি আমরা সকলেই হামাগুড়ি দিয়ে সার্বিয়ার জন্য পড়ে যাই এবং সার্বিয়ার পরবর্তীতে দেখি সার্বিয়ার পুরো পরিমাণ ভিসা না হয়, তখন কিন্তু সকলেরই পস্তাতে হবে। এজন্য ফাইল জমা দেওয়ার আগে খুব ভেবেচিন্তে ফাইল জমা দিবেন। আর যেই এজেন্সির কাছেই দেন না কেন, এগ্রিমেন্ট করে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।